সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। রমজানের প্রথম দিন কী করলাম সেই সব কিছু নিয়ে একটা ব্লগ সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর আশা করছি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। তো যেহেতু সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গিয়েছিল, তো উঠলামও একটু দেরিতে, প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাবান্নার প্রিপারেশনের জন্য মাছ ভিজিয়ে নিলাম। আর সেখানে হচ্ছে ডাল রান্না করব, এই জন্য ডালটাও একটু ভিজিয়ে নিচ্ছি। এগুলো একটু ভিজতে সময় লাগে, এই জন্য এই কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এদিকে মেয়েও উঠে গেছে, ওর জন্য নাস্তা রেডি করব। এবার হচ্ছে ফ্রোজেন পরোটা বানিয়ে রাখিনি, প্যাকেটের পরোটা 1 প্যাকেট এনে নিয়েছি, সেটা দিয়ে ওর হয়ে যাবে। কারণ একমাত্র ওই এখন রোজা থাকে না, আমরা 3 জনই থাকি, কারণ ও যেহেতু ছোট। তো ওর জন্য পরোটা হচ্ছে এক চুলাতে আমি সেঁকে নিচ্ছি, আর এক চুলাতে গত রাতের হচ্ছে মাংসের তরকারি আছে, সেটা একটু গরম করে নিচ্ছি। ও হচ্ছে মাংস দিয়েই খাবে, ও খুবই সামান্য খায়। তো এটা আমি ওকে নিয়ে দিচ্ছি, ও এখন টিভি দেখবে আর খাবে। আর এই ফাঁকে আগের দিন রাতে হচ্ছে আমি এই ঘুগনিটা ভিজিয়ে রেখেছিলাম। রাতে বলতে সেহরি খাওয়ার পরে ঘুমোতে যাওয়ার আগে আমার মনে পড়েছিল, তো সেটা ভিজিয়ে রাখলাম। আমি যে পরিমাণ ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে আমার 3 থেকে 4 দিন অনায়াসে চলে যাবে। তো ঘুগনিটা সিদ্ধ দেওয়ার আগেই দিয়ে দিলাম লবণ, আর দিব হচ্ছে খাবার সোডা। এটা দিয়েই আমি এখন চুলায় বসিয়ে দেবো। সিদ্ধর কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর যেহেতু প্রথম রোজা একটু এলোমেলো হয়ে যাচ্ছিলো, সব কিছু একটু শিডিউল হতে সময় লাগবে। তো ডাল বসিয়ে দিলাম এক চুলায়, আর এক চুলায় দিয়ে দিলাম হচ্ছে ঘুগনি, দিয়ে চলে আসলাম বিছানাটা তুলে নেওয়ার জন্য। তারপরে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আগের দিন রাতে পর্যন্ত কিন্তু জানা ছিল না যে স্কুল বন্ধ হয়ে যাবে। তো প্রায় 10টার দিকে হচ্ছে টিভিতে খবরটা আসলো যে স্কুল অফ, একদম 26 তারিখে খুলবে। তো দেরি না করে পরের দিনই স্কুল ড্রেসগুলো ধুয়ে নিব। স্কুল ড্রেসগুলো আমি ধুই, খালার কাছে দেই না। আর এখানে স্কুলের জুতাগুলো ধুয়ে নেব, সাথে আমার হাঁটার জুতাটাও ধুয়ে ফেলবো, যেহেতু অনেকদিন হাঁটা হবে না। আর এখন পানির বোতলগুলো ভরাতে যেগুলো খালি ছিল সেগুলো ভরে নিচ্ছি, ফ্রিজে রেখে দিব। আর ডালও হচ্ছে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন সুন্দর করে একটু ব্লেন্ড করে নিচ্ছি, আমি বেটে নিই না। তো যা ডাল ব্লেন্ড করেছি আলহামদুলিল্লাহ আমার অনেক দিন চলে যাবে। প্রথমে আমি নর্মাল ফ্রিজে রাখছি আজকের জন্য, নেওয়ার পরে তারপরে বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে খাবার সোডাটাও আমি একটু ঢেলে নিচ্ছি। আর সাথে হচ্ছে জর্দার রং, যেটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার, সেটাও আমি ঢেলে নিয়ে নিচ্ছি। এমনভাবে রাখবো যাতে করে হাতের সামনে থাকে, পেতে অনেক ইজি হয়ে যায়। আর মুড়িটা অনেক দিন আগে আনা হয়েছে, কিন্তু মুড়িটা প্যাকেটটা আমি খুলিনি, যেহেতু রমজান আসতে দেরি ছিল। তো এটাকে একটু হালকা চেলে তারপরে হচ্ছে আমি রাখবো। এতে করে অনেক সময় দেখা যায় মুড়ি ভর্তাটা খেতে গেলে মুখের মধ্যে একটু সাদা সাদা বা কিছু একটা লাগে, কোনো রকম কোনো পসিবিলিটি থাকবে না লাগার। তো এখন একটা বাটি দিয়ে এটাকে আমি সুন্দর করে একদম মুড়িয়ে ভাঁজ দিয়ে রেখে দিব। আর এখানে হচ্ছে শুকনা মরিচ আর ধনিয়া আনা হয়েছে, এটা আমি এখন টেলে নিব। শুকনা মরিচগুলো প্রথমে আমি বটু ছাড়িয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিব, সেই সাথে নিব হচ্ছে পরিমাণ অনুযায়ী ধনিয়া, আর সাথে দিব হচ্ছে আস্ত জিরা, এটা অল্প দিব জাস্ট একটু ঘ্রাণের জন্য। আর সাথে অল্প কয়েকটা দিব কালো গোলমরিচ। কালো গোলমরিচটা না দিলেও চলবে, কিন্তু আমি দেই, আমার কাছে ভালো লাগে। সবগুলোকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ আমি টেলে নেব। টালার পরে ঠান্ডা হয়ে আসলে তারপরে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করব। এটা আমার ঘুগনির জন্য, আলুর চপের জন্য পারফেক্ট একটা মিক্সচার। এটাই আমি সবসময় ইউজ করে থাকি, যেহেতু আমি ঘুগনিটা বাগার দিই না। তো এটা দিলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আর এখানে আমি বেসন প্রায় অনেকগুলো ছিল, 4 কেজির মতো, 3-4 কেজির মতো ছিল। তো এইগুলোকে একটা ছোট বক্সে প্রথমে আমি আলাদা করে নিয়ে নিয়েছি, যাতে করে আজকে থেকে যখন ইফতার বানাবো সম্পূর্ণ জারটা আমার না টানতে হয়। বক্সটা খালি হলে আবার বক্সটা রিফিল করে রাখবো। আর এতে করে সবগুলো বেসনও অনেক দিন ভালো থাকবে, বারে বারে যেহেতু নাড়া পড়বে না। তারপরে এখানে আমি কাঁচামরিচও অনেক দিনের জন্য স্টোর করেছি, একটু বেশি করে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে যদি এভাবে আপনারা টিস্যু দিয়ে মুড়িয়ে রাখেন, তাহলে ইজিলি নর্মাল ফ্রিজে অনেক দিন দেখবেন আপনাদের কাঁচামরিচগুলো ভালো থাকবে। এইদিকে কিন্তু আমার ডালটাও হয়ে আসছে, আর ঘুগনিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ঘুগনিটাকেও আমি বক্সের মধ্যে নামিয়ে নিব, আর সাথে দিয়ে দিব যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা।
তারপরে এটা ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি নরমাল ফ্রিজে স্টোর করব। 4-5 দিন ইজিলি দেখবেন এটা নরমাল ফ্রিজে ভালো থাকে। এখন এটাকে আমি রেখে দিব ফ্রিজে। আর এদিকে রান্নার জন্য আজকে যেহেতু মাছ ভুনা করব, কতগুলো পেঁয়াজ ছিলে নিয়েছি। ছিলে এটাকে চপারে দিয়ে দেবো ডিরেক্টলি, কারণ আমার কাছে পেঁয়াজ কাটাটা অনেক বেশি হ্যাসেল মনে হয়। তো আমি চপ করে নিলাম আর সাথে আলুটাও সিদ্ধ দিয়ে দিলাম আলুর চপের জন্য। ফ্রিজে যদিও আমার ফ্রোজেন আলুর চপ আছে, কিন্তু আজকে যেহেতু প্রথম দিন এই জন্য একটু টাটকাটা করার জন্যই আলুটা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে ডালও রান্না হয়ে গেছে। এখন হচ্ছে ছোট ছোট করে মাছগুলো কেটে নিয়েছি, কারণ যেহেতু রমজান মাসে না সেভাবে কেউ খেতে চায় না, তো একটু ছোট করেই কেটে নিয়েছি। যার বেশি ভালো লাগবে খেতে সে 2 পিস খেয়ে নেবে, খাওয়াটা যাতে ওয়েস্ট না হয়। তো আমি একটু বেশি ধনিয়া পাতা খাই, অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে মাছটা নামিয়ে নিলাম। আর এখন আলুটাকেও গরম গরম অবস্থায় ম্যাশ করে প্রায় জোহরের আজান পড়ে যাবে। তো এখন আমি আর কিছুই করব না। তারপরে আমি চলে গিয়েছিলাম গোসল করতে, নামাজ পড়তে। তারপরে মেয়েকে খাওয়ালাম, রেস্ট করে চলে আসলাম হচ্ছে 4টার দিকে কিচেনে। এসে আবার শুরু হয়ে গেল ইফতারের আয়োজন। আজকের দিনটা অনেক বেশি কাজ করেছি। তো মোটামুটি প্রথম দিন যেহেতু। আর এখানে হচ্ছে লেবু। লেবু তো একদম এখন সোনার মতো হয়ে গেছে। এই 3 পিস লেবু নিয়েছে হচ্ছে 100 টাকা। এতটা দাম। আর 4 পিস নিলে হচ্ছে 150 টাকা। এটা যেহেতু পরিচিত ছিল আঙ্কেল, এই জন্য একটু কমিয়ে রেখেছিল, কিন্তু নর্মালি এটার দাম খুবই বেশি, খুব বেশি। তো আলু আমি হচ্ছে লেবুটা সবসময় খোসাটা মুড়ি ভর্তাতে খাই, এটা আমার অনেক পছন্দ। এছাড়া আমি খেতে পারি না মুড়ি ভর্তাটা। পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে রেডি করে রাখলাম, পুদিনা পাতা। তারপরে এখানে আমি ডালটাও রেডি করলাম, সেই সাথে বেগুনি আর কাঁচামরিচ ভাজবো সেটাও রেডি করলাম। এখন আবার শরবত তৈরি করে নিচ্ছি, লেবুর শরবত আর সাথে হচ্ছে ট্যাং। এই 2 ধরনের শরবত আজকে আমি তৈরি করছি। সারাদিন রোজা রাখার পরে 1 গ্লাস শরবত যে কতটা তৃপ্তি দেয়। এদিকে আমার হাজব্যান্ডও চলে আসছে, আসরের আজানের সময় হয়ে গেছে। তো এখন আমি ইফতারগুলোকে সুন্দর করে প্লেটে রেডি করে রাখছি। খাওয়ার কিছুক্ষণ আগেই, মানে আজানের কিছুক্ষণ আগেই গরম করে নিলে কিন্তু হয়ে যাবে। প্যাকেটে থাকলে অনেকক্ষণ প্যাকেটের একটা স্মেল আসে আমার কাছে মনে হয়। তো আমি প্লেটের মধ্যে প্রথমে সবগুলো খাবার হচ্ছে রেডি করে নিচ্ছে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনই, বাসায় যত কিছুই তৈরি হোক না কেন, বাহির থেকে কিনে না আনলে হচ্ছে আমার হাজব্যান্ডের আর বাচ্চাদের ইফতারটা পরিপূর্ণ হয় না। যদিও আসলে সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খাওয়াটা মোটেও স্বাস্থ্যসম্মত না। তারপরেও কি করার, অভ্যাস। আবার ছেলে রোজা রয়েছে, ছেলে বাবাকে বলে দিয়েছে ও হচ্ছে খাবে, তো এই জন্য নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমি বেসনটাও গুলিয়ে নিচ্ছি। বেসনটা গলিয়ে কিছুক্ষণ রাখলে তারপরে যদি আপনি সব কিছু বানান, যেমন আলুর চপ, বেগুনি চপ, তাহলে সেটা বেশি সুন্দর হয় আর অনেক বেশিক্ষণ ক্রিস্পি থাকে আমার কাছে মনে হয়। বেসনের ব্যাটারটা একটু রেস্টে রেখে তারপরে যখন আপনি বানান। তো বেসনের মধ্যে আমি দিলাম হচ্ছে খাবার যে কালারটা, সেটা লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সেই সাথে অল্প একটু জিরা গুঁড়া দিয়েছিলাম। তারপরে অল্প অল্প করে পানি মিক্স করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। আর তারপরে লাস্টের দিকে অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম, এতে করেই আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এখানে নিয়েছি শসা। শসারও এত দাম, মানে রমজান মাস আসলেই সবার দাম বাড়ানোর প্রতিযোগিতা মনে হয় বেড়ে যায়। তো একটা শসা আমি কেটে নিচ্ছি। আবার এগুলো না খেলেও দেখা যায় ইফতারটা কমপ্লিট হয় না, এই জন্য একদম গুনে গুনে এই জিনিসগুলোর দামটাই হচ্ছে ওনারা বাড়িয়ে দেয়। তো শসার সাথে আমি হচ্ছে একদম খেজুর ধুয়েও রেডি করে রাখলাম। এখন সব রেডি করে চলে যাব আসরের নামাজ পড়তে। নামাজ পড়ে আসার পরে একদম ভাজতে বসে যাব, আর দেরি করা যাবে না, যেহেতু এগুলো ভাজতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। আজকে আমি ফ্রোজেন কোনো আইটেম বের করিনি, আজকে যেহেতু প্রথম দিন, তো এই জন্য আমি একটু মানে তেমনভাবে গুছিয়ে কিছু করতে পারিনি। আলুর চপ আর হচ্ছে পেঁয়াজু, বেগুনি, এই সাথে আর সাথে করেছিলাম হচ্ছে ডিমের চপ। এগুলোই হচ্ছে আমার আজকের বাসায় তৈরি করা ছিল, আর কেনা তো ছিলই। আর এদিকে বাচ্চাদেরকেও কাজে লাগিয়ে দিলাম যে তোমরা হচ্ছে ইফতারটা রেডি করো। ওরা এই কাজটা খুব আগ্রহ নিয়েই করে মাশাল্লাহ। যদিও আমার ছেলে রোজা আছে, তারপরেও সুন্দরভাবেই সব কিছু করছে, টায়ার্ড ফিল করছে না। আর এদিকে আমার ভাজাও মোটামুটি কমপ্লিট, আর চলে গেলাম এর ভিতরে খাওয়াটা গরম দিতে। তো আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু রেডি। এই হচ্ছে প্রথম রোজার ইফতার। তারপর আর ভিডিও করা হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।